আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। ইরশাদ হচ্ছে, আমি আল্লাহ তাআলা এই কোরআন সত্য সুপ্রতিষ্ঠিতভাবে নাজিল করেছি যাতে করে এই কোরআনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া শাস্তি হতে তিনি কঠিন শাস্তি থেকে সতর্ক করেন এবং যে সকল ঈমানদারেরা নেক কাজ করে তাদেরকে সুখবর দেন যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার অর্থাৎ জান্নাত, যেখানে তারা চিরকাল হর হামেশা থাকবে, অনন্তকাল থাকবে। এবং যারা বলে আল্লাহর সন্তান আছে তাদেরকে সতর্ক করেন তাদের এবং তাদের পিতৃপুরুষদের ইলম নেই এই বিষয়ে, তাদের জবান থেকে যে কথা বের হচ্ছে তা কত মারাত্মক এবং সাংঘাতিক, তারা তো বানোয়াট কথা বলছে। হে নবী, তাদের পিছনে পিছনে ঘুরে ঘুরে তাদের হিদায়াতের জন্য তাদেরকে দাওয়াত দিতে গিয়ে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনি নিজেকে শেষ করে ফেলবেন, কারণ তারা এই কালামের উপর ঈমান আনছে না, এই দুঃখে এই কষ্টে। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। আম্মা বা'দ। তলেবার্সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাওয়াতি কাজের গুরুত্ব, অপরিহার্যতা এবং দাওয়াতি কাজ করা সওয়াব, হিকমত, কৌশল, পন্থা ইত্যাদি শীর্ষক এই মাহফিলে উপস্থিত এই ওয়ার্ডের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল কাহফ থেকে 5টি আয়াত তিলাওয়াত করলাম, 2, 3, 4, 5 এবং 6। এই 5টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাজিল করেছেন এই জন্য যে এই কোরআনের দাওয়াত নিয়ে আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং যারা বিশ্বাসী তাদেরকে জান্নাতের সুখবর শোনানো, যারা অবিশ্বাসী তাদেরকে জাহান্নামের ভয়াল শাস্তি থেকে সতর্ক করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কাজ করতে গিয়ে কেমন পেরেশান ছিলেন এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দাওয়াতি কাজ করা, মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা সুন্নত নয়, এটা নফল নয়, বরং এটি হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন, ওয়াদউ ইলা রাব্বিক, হে নবী আপনার রবের দিকে আপনি দাওয়াত দিতে থাকুন। আল্লাহ হুকুম করছেন, ইনিস্তাতা, পারলে দাওয়াত দেন, এরকম আল্লাহ অপশন দেন নাই, বরং হুকুম আদেশ করছেন, নির্দেশ করছেন, আপনার রবের দিকে আপনি হুকুম করুন, আপনার রবের দিকে আপনি দাওয়াত দেন, আহ্বান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেও দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন কেন? আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে, আল্লাহ তার নিজের দিকে, এবং যারা আল্লাহর কথা মানবে তাদের জন্য সবচেয়ে সুখের একটি স্থান জান্নাত যে আল্লাহ তৈরি করে রেখেছেন
সেই জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন, যুগে যুগে কিতাব নাজিল করেছেন, যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দেওয়া। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, আল্লাহ বলেন আল্লাহ তাআলা নিজে জান্নাতের দিকে দাওয়াত দেন, ওয়াল মাগফিরা, মাগফিরাতের দিকে। কোন কোন কাজ করলে আল্লাহ মাগফিরাত ক্ষমা করে দিবেন, গুনাহ রাশিগুলো মাফ করে দিবেন, এই কাজের দিকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দেন। এবং এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাআলা সত্য একটি কিতাব নাজিল করেছেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন পরে পরে মানুষ জান্নাতের সন্ধান পাবে। আমাদেরকে সেই জান্নাতের দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে এই কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। তবে এই কোরআন নাজিল করার আল্লাহর অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জান্নাতের সংবাদ দেয়া, সন্ধান দেয়া। এই কোরআন নাজিল করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করা। যা আমার আলোচ্য আল্লাহ তাআলা বলেছেন, কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। আল্লাহ তাআলা একটি কালাম নাজিল করেছেন কাইয়িমা, যে কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নাই। আমরা তো দেখি ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে একদল মানুষ দাওয়াত দেয়, তারাও দাওয়াতি কাজ করে, অথচ তাদের আদর্শেও কাইয়িম নয়, নির্ভুল নয়। তাদের আদর্শের মধ্যে অনেক ভুল আছে, ত্রুটি আছে, কিন্তু তারা তো এরকম 1-2 সপ্তাহ না, তারা পুরা বছরব্যাপী দাওয়াত দিচ্ছে, সংগ্রাম করছে, জান ও মাল দিয়ে দিচ্ছে সমাজতন্ত্রের দিকে, জাতীয়বাদের দিকে। তারা যদি নির্লজ্জভাবে জানে যে তাদের আদর্শে অনেক ভুল আছে, ত্রুটি আছে, সন্দেহ আছে, আপত্তি আছে, এরপরেও তারা দাওয়াত দিয়ে যাচ্ছে এবং তাদের এই মিথ্যা আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা জানমাল দিচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ কেমন আদর্শ দিয়েছেন, কেমন কালাম দিয়েছেন, আল্লাহ বলেন কাইয়িমা, তাদের কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। আমি আপনি মানুষের রুমে রুমে যাব, নিজের দিকে নয়, নিজের দলের দিকে নয়, নিজের বাপদাদার দিকে নয়, বরং কাইয়িমা এমন একটি আদর্শের দিকে, কালামের দিকে, কোরআনের দিকে আহ্বান করার জন্য আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমাদের এই আদর্শের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন তারা এই কোরআন নিয়ে, এই কাইয়িমা কোরআন, সত্য কোরআন নিয়ে তারা চিন্তা করে না। এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হয়, মানুষের পক্ষ থেকে হতো, তাতে তো অনেক ভুল হতো, তাতে অনেক অসামঞ্জস্যতা হতো। কিন্তু এখানে কোনো অসামঞ্জস্যতা নেই। কত সুন্দর একটি কালাম, বিশুদ্ধ একটি কালাম, সত্য হক একটি কালাম আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন এই কালাম কেন আমি নাজিল করেছি? এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক আয়াত উল্লেখ করেছেন। এই আয়াতগুলোর মাধ্যমে ইউনযিরা বা'সান শাদীদাম মিনহু, আল্লাহর কঠিন শাস্তির কথা তিনি আমাদেরকে সতর্ক করেছেন। জাহান্নামে সাপ আছে, জাহান্নামে বিচ্ছু আছে, জাহান্নামে জ্বলন্ত আগুন আছে, জাহান্নামে কঠিন ভয়াবহ আযাব রয়েছে। এগুলো কেন আমাদেরকে শোনানো হয়? শুধু চোখের পানি ফেলার জন্য? শুধু একটু আলোচনা শুনলাম তারপর ভুলে যাওয়ার জন্য না। এই জাহান্নামের আলোচনাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করে এই আলোচনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতে চান, বান্দারা জাহান্নাম থেকে বাঁচো। লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন। আবার কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন, হুর গিলমানের আলোচনা করেছেন, জান্নাতের সুখ শান্তির আলোচনা করেছেন। এই আলোচনাগুলো কেন? যাতে করে আমরা আশাবাদী হই, স্বপ্ন দেখি যে এই দুনিয়ার মধ্যে দুঃখ দুর্দশা আছে, কষ্ট আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছে নিয়ে দৌড়ো ইলাল জান্নাহ, সেই জান্নাতে আসো যে জান্নাতের জন্য আজরান হাসানা, শুধু উত্তম ভালো পুরস্কার তোমাদের জন্য রয়েছে। মাকিসিনা ফীহি আবাদা, এবং সেখানে চিরকাল তোমরা থাকবে। সুবহানাল্লাহ। সেখানের ভিসা হবে পার্মানেন্ট ভিসা, সেখান থেকে কখনো বান্দা বের হওয়ার চিন্তা করবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ বলেন নিশ্চয় তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে, সেখান থেকে
সেখানে তারা অনন্তকাল থাকবে, সেখান থেকে কখনো তারা বের হতে চাইবে না। সেই অনন্তকাল সুখের জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য, আমাকে আপনাকে আহ্বান করার জন্য, আমাকে আপনাকে সেই জান্নাতের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। সেই আল্লাহর মতো আমাকে আপনাকেও যেরকম আল্লাহ কোরআন এর মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সেভাবে আমাদেরকেও এই কোরআন মানুষের ঘরে ঘরে নিয়ে যেতে হবে। এই কোরআন মানুষের রুমে রুমে নিয়ে যেতে হবে। কোরআনের মাধ্যমে গোটা মানব মণ্ডলীকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমাদের এই বাংলাদেশিদের মধ্যে কত মুসলমান নামধারী এমন আছে, সাপ্তাহিক জুমার নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। তাকে নামাজের কথা কে বলবে? কত আছে মা বাবাকে কষ্ট দিয়েই যাচ্ছে, সন্তানের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, বোনের হক নষ্ট করছে, প্রতিবেশীর হক নষ্ট করছে। তাদেরকে যদি আমরা দাওয়াত না দিই, তাদেরকে সঠিক পথ কে দেখাবে? এখনও কত বাংলাদেশি আমরা আশেপাশে পাবো যারা আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছে। আমরা বুঝি যে এই লোকটা হিন্দু, এই লোকটা বৌদ্ধ, কিন্তু এই লোকটাকে আমরা মুসলমান মনে করি, অথচ এই লোকটা এখনও মাজারে গিয়ে যে কাজটা হিন্দুরা মন্দির করে, সে মাজারে গিয়ে একই কাজ করছে। এরকম নামধারী মুসলমান এখানে আছে না নাই? শিরিক করেছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে আরেকজনকে পার্টনার বানাচ্ছে। সে মৃত কোনো ওলি হোক, সিদ্দিক হোক, ইমাম হোক, শহীদ হোক, মুর্শিদ হোক, যেই হোক, মাজারে গিয়ে সে ওই ব্যক্তির নিকট গিয়ে সন্তান চাচ্ছে, রিজিক চাচ্ছে। যে কাজটা বিধর্মীরা গিয়ে মন্দিরে করে, দুর্গায় করে, এই কাজগুলো আজ কত মুসলমান এখানে আছে যারা দরগায় গিয়ে করছে। তাহলে এদেরকে দাওয়াতটা কে দিবে? আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ কত ভাইরা আজ আমাদের সংগঠন এসেছেন, তারা বলে যে একসময় আমরা এরকম মাজারে যেতাম, একসময় আমরা এগুলো শিরিক, এগুলো আমরা বুঝতামই না, বেদাত বুঝতো না। কত মানুষ তার জীবনের থেকে 10 বছর 20 বছর উল্লেখযোগ্য একটা সময় দিয়ে দিয়েছে সেই সকল বাতিল আদর্শের পক্ষে, যারা এমন দল করছে, এমন পার্টি করছে আল্লাহর হুকুমকে মুছে দেওয়ার জন্য। এরকম মুসলমান এখানে আছে না নাই? আমাদের সংগঠন কত ভাইরা আসছে, একসময় সকল সংগঠন করেছে, আরও আসবে। যদি আমরা তাদের নিকট যাই, যদি আমরা তাদেরকে বুঝাই যে ভাই আপনি যে আদর্শ করছেন এটা কুফরি আদর্শ, আপনি যে দল করছেন, আপনি যে পার্টি করছেন, এরা তো আল্লাহর হুকুম মুছে দিতে চায়, আর এই দল হচ্ছে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে। এখানে আপনি আসুন, এভাবে দাওয়াত নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মূর্তি পূজার ব্যাপকতা বেশি ছিল। আবার ইহুদিরা বলতো আল্লাহর ছেলে উযাইর, খ্রিস্টানরা বলতো আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম, মুশরিকরা বলতো আল্লাহর কন্যা হচ্ছে ফেরেশতারা, নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলেন এই সকল কাফির মুশরিকদেরকে সতর্ক করার জন্য, আল্লাহর সাথে শিরিক করার ভয়াবহতা বুঝাবার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা আল্লাহর সাথে সন্তান দাবি করে, আজও হিন্দু ধর্মে তারা দাবি করে আল্লাহর সন্তান রয়েছে, আল্লাহর পার্টনার রয়েছে, অংশীদার রয়েছে। আর মুসলমান তো আছেই, মাজারে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছে। এমনকি যাদেরকে আমরা হক্কানি উলামা মনে করি, তারাও দেখা যায় তাওয়ীদের নামে, যেটাকে আমরা তাবিজ বলি, ইত্যাদি নানা ধরনের শিরকে আজ আমাদের সমাজের মানুষ লিপ্ত। আমরা যদি ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু, যারা এই সকল কথা বলে তাদেরকে যদি আমরা সতর্ক না করি, তাদের দরজা যদি আমরা নক না করি, তাদেরকে কে সতর্ক করবে? তারা এগুলো এজন্য করছে কারণ তাদের নিকট সঠিক জ্ঞান নেই। আমাদের নিকট সঠিক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, আমাদের নিকট কোরআন আছে, সুন্নাহ আছে। আমাদের সংগঠন কোরআন অধ্যয়ন করতে বলে, হাদিস অধ্যয়ন করতে বলে, একসময় আমরাও করতাম না, এরকম আছি না আমরা? এখন আমাদের নিকট ইলম আছে, এই ইলমটা তাদের নিকট নিয়ে যেতে হবে। আল্লাহ নিজে বলছেন তাদের নিকট ইলম নেই, তাদের বাপ দাদাদের নিকট ইলম নেই, তাদের নেতা নেত্রী যারা তাদেরকে সকল কাজ করতে বলে, ওই সকল আদর্শের দিকে যারা আহ্বান করে, টকশোতে বসে আপনি মনে করেন তার কাছে অনেক জ্ঞান, আল্লাহ মানে কোনো জ্ঞানই নেই। মূল জ্ঞান যারা কোরআনওয়ালা সুন্নাহওয়ালা তাদের নিকট আছে। সুবহানাল্লাহ। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। তারা আল্লাহর সাথে শিরিক করছে, এটা জঘন্য কথা, মারাত্মক কথা, এত বিশাল একটি কথা সে আল্লাহর সাথে শিরিক করছে। এই কথার কারণে ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এত বড় মিথ্যা, আসমান ফেটে যাওয়ার উপক্রম। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। ওয়া তানশাক্কুল আরদ, জমিন ফেটে যেতে চাচ্ছে।
তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম, কারণ আমাদের রবের সাথে শরীক করা হচ্ছে। আর মানুষ ঘুমায় কি করে, মানুষ তার চোখ বন্ধ হয়ে কি করে, অথচ পাহাড় ফেটে যাওয়ার উপক্রম, আসমান আপনার নিচে দশে পড়ার উপক্রম, কারণ রবের সাথে শিরক করা হচ্ছে। আর বান্দা দেখে যে তার খালেক মালিক রেজেকদাতা আইনদাতা বিধানদাতার সাথে শিরক করা হচ্ছে, তারপরেও সে আরাম করে কি করে, পেরেশান হয়ে সেই সকল কাফির মুশরিক এবং যাদের ঈমান আকীদায় সমস্যা রয়েছে তাদের নিকট তাওহীদের দাওয়াত নিয়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ বলেন তারা যে শিরকে লিপ্ত, এটা অনেক বড় জিনিস, অনেক মারাত্মক বিষয়। এই শিরকের অবস্থায়, কুফরির অবস্থায়, গুনাহের অবস্থায়, আল্লাহর সাথে নাফরমানি করার অবস্থায় সে যদি মারা যায়, নিঃসন্দেহে সে ধ্বংস হবে। এটা জানার পর আমি কিভাবে আরামে থাকি, অবশ্যই তার নিকট দাওয়াত নিয়ে আমাকে যেতে হবে, পেরেশান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য পেরেশান থাকতেন। কিভাবে একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, দাওয়াত দিয়ে একটা মানুষকে কিভাবে জান্নাতি বানানো যায়, সবসময় তিনি এমন চিন্তিত এবং পেরেশান থাকতেন। আল্লাহ নিজে তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে হাবিব আপনি আর পেরেশানি করিয়েন না। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে পেরেশানি সৃষ্টি করা যায় না, আমাদের ভিতরে এই পেরেশানি আনা যায় না বলে নিষ্ক্রিয় হয়ে গেছে। একজন মুসলমান নিষ্ক্রিয় হয় কি করে? কোরআন সুন্নাহ পড়ার পর, জানার পর, এই সকল দিনী বৈঠকে আসার পর এই পেরেশানিটা দূর হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন একটা পেরেশানি, আল্লাহ নিজে বলছেন হাবিব আপনি একটু শান্ত হন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলেন দাওয়াতি কাজ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দাওয়াতি কাজ করতেন, ঘুম নেই, আরাম নেই, শান্তি নেই, পেরেশান আর পেরেশান। আল্লাহ বলছেন হে নবী এরকম চললে তো আপনি বাঁচতে পারবেন না, আপনার স্বাস্থ্য নষ্ট হবে, আপনার শরীর নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে নবী এদের পিছনে ঘুরতে ঘুরতে, দাওয়াত দিতে দিতে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আপনি নিজেকে সর্বনাশ করে ফেলবেন। তিনি কেমন দাওয়াতি কাজ করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দায়ী ছিলেন যে তার পরিচয়গুলোর মধ্যে একটি, তার পরিচয় হচ্ছে দায়ী ইলাল্লাহ। যেমন তার একটি পরিচয় হচ্ছে সিরাজান ওয়া কামারাম মুনিরা, তাকে মুস্তাফা বলা হয়, মুজতাবা বলা হয়, মুহাম্মদ, আহমদ। তার অনেক পরিচয়ের মধ্যে আল্লাহ নিজে বলছেন আমার নবীর একটি পরিচয় হচ্ছে দায়ী ইলাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সার্বক্ষণিক দাওয়াত দেয়া, সব সময় তিনি এমন দাওয়াত দিতেন, তার পরিচয় হয়ে গেছে তিনি কে বলে, তিনি হচ্ছেন দাঈ আল্লাহ। আর আমরা মাঝে মধ্যে নিষ্ক্রিয় হয়ে যাই, যখন নিষ্ক্রিয় তখন আমি আর দাঈ আল্লাহ থাকলাম না, এই পরিচয় থেকে এই পরিচয় এখন আর আমার মধ্যে নেই, তাহলে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার ভিতরে থাকলো? প্রতিনিয়ত, সব সময়, সর্বক্ষণ, সব জায়গায় দায়ী আল্লাহ হতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর দিকে কী করতেন? দাওয়াত দিতেন। শুধু তিনি নন, তার আগে যত নবী এসেছেন তাদের প্রধান মিশন এটাই ছিল, আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে কী করা? দাওয়াত দেয়া। কত নবীর কাহিনী এই কাইয়িমা সত্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। নবীদের কাহিনী কেন বলেছেন? যাতে করে আমরাও তাদের মধ্যে কী হই? দায়ী হই। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নূহ আলাইহিস সালামকে নিশ্চয় আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তার কওমের নিকট, তিনিকে দাওয়াত দিচ্ছেন হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি সত্য মাবুদ, তার কোনো শরীক নেই। নূহ আলাইহিস সালাম গিয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। হুদ আলাইহিস সালাম গিয়া বলা শুরু করলেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের নিকট কেন এসেছি? আল্লাহর রিসালাত, রিসালা বলে মেসেজকে, বার্তাকে, আল্লাহর কিছু মেসেজ আছে এগুলো তোমাদের নিকট তাবলীগ পৌঁছাবার জন্য। আমরা রুমে যাব কেন? আল্লাহর ওই মেসেজটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য। কোরআন হচ্ছে আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা, আল্লাহর রিসালাত, এগুলো মানুষের নিকট পৌঁছাবার জন্য। ওয়া আনসাহু লাকুম, তোমাদের কল্যাণার্থে। এখানে আমার কোনো স্বার্থ নেই, টাকা নিতে আসি নাই, বিনিময় নিতে আসি না, পারিশ্রমিক। ও আনসাহু লাকুম, আল্লাহ আমাকে দিবেন। সুবহানাল্লাহ। আমি তোমাদের কল্যাণে এসেছি। নবীরা এটাই তাদের কওমকে বলতেন, ও আনসাহু লাকুম, তোমাদের স্বার্থে এসেছি, আমরা নিজেদের স্বার্থে আসি নাই। তোমাদেরকে দাওয়াত দেওয়ার অর্থ এটা নয় যে আমাদের অন্য কোনো ধান্দা আছে,
আল্লাহর বাণী তোমাদের নিকট পৌঁছানো, প্রসার করা, দাওয়াত দেয়া, আল্লাহর দিকে আহ্বান করার জন্য আমরা এসেছি। এই 24 ঘন্টা আমি আপনি যত কথা বলি, ইমোতে বলি, মোবাইলে বলি, সাইটে বলি, রুমে বলি, ঘরে বলি, মসজিদে বলি, উঠতে বসতে কত কথা আমরা বলি, সব যাবতীয় কথাগুলোর মধ্যে শ্রেষ্ঠ সেই কথা যে কথা আপনি আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। এছাড়া অন্যান্য সব কথার আপনার কঠিন হিসাব আছে, কিন্তু আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়ে আপনি যত কথা বলেছেন, সেটা মুআদ্দিনের আযানের মাধ্যমে হোক, কারি সাহেবের কিরাতের মাধ্যমে হোক, আলোচকের আলোচনার মাধ্যমে হোক, যারা এলান করেন আপনার বৈঠকের আগে, মাহফিলের আগে, তাদের এলান ঘোষণার মাধ্যমে হোক, অ্যানাউন্সের মাধ্যমে হোক, যারা পরিচালক তাদের পরিচালনার মাধ্যমে হোক, যারা রুমে রুমে যান তাদের গ্রুপ ভিত্তিক দাওয়াতের মাধ্যমে হোক, যিনি যেভাবে আল্লাহর দিকে দাওয়াত দেন, এই দাওয়াতি কথাগুলো হচ্ছে শ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা দাওয়াতি কাজ করে, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ তুমি তাদের চেহারাকে মুনাওয়ার করো, আলোকিত, উজ্জ্বল, সুন্দর করো। সুবহানাল্লাহ। মুখটা কালো হতে পারে কিন্তু চেহারার মধ্যে নূর দেখবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। কারণ আল্লাহর নবী এসেছেন আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, এখন তিনি চলে গেছেন, ওই আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজ আমি আপনি করছি, তাহলে তিনি কত খুশি হবেন না? বাবা যদি জানে যে আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার কাজ করছে, খুশি হবে না, নারাজ হবে? আর বাবা যে আপনার সম্পদ রেখে গেছে, যদি দেখে সন্তান সব উড়াচ্ছে, নষ্ট করছে, তাহলে কি হবে? নারাজ হবে, বেজার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যে দাওয়াতি কাজ করলেন, তিনি তো আর পুরা পৃথিবীতে পৌঁছাতে পারবেন না, তিনি ওই মক্কার আশেপাশে পর্যন্ত পৌঁছিয়েছেন, তারপর তার হায়াত শেষ। তার এই কালামগুলো যারা অগণিত মানুষের নিকট পৌঁছাবে কিয়ামত পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি ইবনে মাজাহ এসেছে, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিআ। সেই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বল করুন, সুন্দর করুন, মুনাওয়ার করুন, বরকত দান করুন, আল্লাহ রহমত নাজিল করুন। যে ব্যক্তি আমি নবীর কাছ থেকে একটা কথা শুনলো, তারপর যেভাবে শুনলো সেভাবে সে অন্যান্য করে সেটা পৌঁছালো। সুবহানাল্লাহ। ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরকম কত আছে যারা পৌঁছায়, যার নিকট পৌঁছিয়েছে, পৌঁছানোওয়ালার চেয়ে ওই লোকটা আরও বেশি অগ্রসর হয়ে গেছে, সেই বিষয়টা ভালো করে বুঝেছে, আরও ভালো করে আমল করেছে। আপনি তার নিকট নামাজের একটা হাদিস পৌঁছালেন, হতে পারে আপনি ঠিকমতো আমল করতে পারছেন না, কিন্তু সে আপনার থেকে আর ভালো আমল করে সে সারা জীবন যত সওয়াব পাবে সমান সওয়াব আপনিও পাবেন। সুবহানাল্লাহ। আমরা এই সকল দাওয়াতি কাজ করতে গিয়ে যত কথা বলি, আমাদের ভিতরে দুর্বলতা আছে, সব আমল তো আমরা করতে পারি না, কিন্তু অনেক সময় যাদের নিকট পৌঁছানো হয় তারা ওই দায়ের চেয়ে আরও বেশি ভালো আমল করে ফেলে। বা আপনি একটা হাদিস পড়লেন, একটা আয়াত পড়লেন, সামনে আরও 5 জন 10 জন আছে, হতে পারে বিষয়টা আপনি ভালো করে বুঝেন নাই, কিছুটা বুঝেছেন, কিছুটা আপনি বুঝেন না, কিন্তু যারা সামনে আছে মধ্যে এক ব্যক্তি ভালো করে বুঝেছে। এটা আল্লাহ নবী বলছেন, ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামি'। অনেক নিকট যার নিকট পৌঁছানো হচ্ছে, ওই লোক পৌঁছানোওয়ালার চেয়ে আরও বেশি বিষয়টা বুঝে, আরও বেশি আমল করে। সুবহানাল্লাহ। এই জন্য এই কাজে কোনো কৃপণতা নেই, কারণ আমি বুঝি বা না বুঝি, আরেকজনে যদি বুঝে আমল করে ফেলে, সারা জীবন সে যত আমল করবে সমান সওয়াব আমি পাবো। এই দাওয়াতি কাজের মতো লোভনীয় আমল, সওয়াব আর কোনো আমল দেওয়া হয় নাই। নামাজ আপনি যতদিন পড়বেন সওয়াব আছে, মারা গেছেন নামাজের সওয়াব শেষ, তিলাওয়াত বলেন, জিকির বলেন ইত্যাদি। কিন্তু দাওয়াতি কাজ হচ্ছে এমন একটি কাজ, যদি আপনি একটা লোককে এই পথে আনতে পারেন, চিন্তা করেন, সে বৈঠকে বসবে এবং আল্লাহর পথে খরচ করবে, সে সমান সওয়াব আপনি পাবেন। তার এক এক রিয়ালে 700 করে সে পাবে, সমান সওয়াব আপনিও পাচ্ছেন। এক একটা নেকির কত দাম, আর এখানে সে খরচ করবে 10 রিয়াল মনে করেন মাসে, তাহলে তার কত হচ্ছে? সে যত পাবে সমান আপনি পাবেন। আপনারটা তো আপনি পাবেনই, তারটাও আপনি পাবেন। বৈঠকে বসার কারণে সে যা শিখবে এবং সে শিখে অন্যকে শিখাবে, এভাবে ধারাবাহিক সিলসিলা কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজের মাধ্যমে চলতেই থাকে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি হিদায়াতের দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিল,
তার দাওয়াত যদি কেউ কবুল করে, যারাই কবুল করবে সবার সমান সওয়াব সে পাবে, কিন্তু তাদের সওয়াবে কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহটা বলবেন না যে আমি 100টা সওয়াব দিব, এই আমলের কারণে 50 যে করেছে তাকে দেওয়া হবে, আর 50 যে দাওয়াত দিয়েছে তাকে, এরকম আল্লাহ দিবেন না, বরং তাকেও 100, এই ব্যক্তিকেও 100। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভান্ডারে কোনো কি নেই, কোনো ঘাটতি নেই। এমনকি মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দাওয়াতি কাজ করে সেই জামানায় আমরা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবীরা ছিলেন ওই সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের সমান সওয়াব দেয়া হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, দাওয়াত দিয়েছেন সাহাবারা, সাহাবার মাজমাইন তারা পৃথিবী থেকে চলে গেছেন, দাওয়াত দিয়েছেন তাবেঈনরা, তাবেঈন চলে গেছেন, তারপর তবে তাবেঈনরা, তখন তো আমরা ছিলাম না, এরপরে যারা তারা দিয়েছে, এরপর করতে করতে তখন আমরা এসেছি। তাহলে আমরা যদি বন্ধ করে ফেলি তাহলে আমাদের কারণে একটা সিলসিলা বন্ধ হয়ে গেল। আর আমরা যদি চালু রাখি ওই প্রথম সাহাবীরা দিয়ে যে সওয়াব পেয়েছে আমরাও সমান পাবো, কারণ আমরা সেই ধারাবাহিকতায় এসেছি। সুবহানাল্লাহ। ইন্না মিন উম্মতি কওমান ইউতাউনা মিথলা উজুরি আউয়ালিহিম ইউনকিরুনাল মুনকার। অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে, একটি দল রয়েছে যাদেরকে পূর্বের অর্থাৎ সাহাবাদের মতো সওয়াব দান করা হবে। তারা কারা? যারা দাওয়াতি কাজ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। সুবহানাল্লাহ। সর্বোপরি মহা ক্ষতি থেকে বাঁচতে হলে দাওয়াতি কাজ অবশ্যই করতে হবে, যে সূরাটা আমাদের সকলেরই মুখস্থ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ জামানার সময়ের কসম নিয়ে বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ছাড়া যারা কয়টা কাজ করে? 4টি কাজ করে। আমানু ঈমান এনেছে, আমিলুস সালিহাত নেক কাজ করেছে। এই 2টা কাজ অনেকেই করে, কিন্তু পরের কাজটা করতে অনেকে ভুলে যায়, এটাকে দায়িত্ব মনে করে না। সেটা হচ্ছে যে বিষয়ের উপর ঈমান এনেছি, আমিলুস সালিহাত করেছি, সেই জিনিসের দিকে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সেই হকের দিকে অন্যান্যদেরকেও দাওয়াত দিতে হবে, উপদেশ দিতে হবে। এবং সেই কাজ করতে হলে বাধা আসবে, কষ্ট আসবে, মস্কারি আসবে, ত্যাগ লাগবে, এই সব বিষয়ে কী করতে হবে? সবর করতে হবে। তাওয়াসাউ বিস সবর। এই দাওয়াতি কাজ যারা করবে না তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। যারা দাওয়াত না পেয়ে গুনাহে লিপ্ত হবে, সে গুনাহ করে যে আপনার শাস্তি পাবে, আপনি গুনাহ না করেও সেই শাস্তির যোগ্য হবে। নাউযুবিল্লাহ। কারণ একটা এলাকায় যখন একটি গুনাহ ব্যাপক হয়ে যায় তখন শাস্তি আসে। যেমন বন্যা আসলো, বা ভূমিকম্প আসলো, বা ভূমিধস আসলো, বা যে কোনো ধরনের আসমানি জমিনি কোনো একটা বিপদ আপদ মুসিবত আসলো, ওই মুসিবত আর বেছে বেছে যারা গুনাহগার তাদেরকে কী করা হবে না? পাকড়াও করবে না। আমি ওদেরকে দাওয়াত দিয়ে সঠিক পথে না আনার কারণে শাস্তি যখন আসবে সবাইকে গ্রাস করবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে দাওয়াত না দেওয়ার বড় একটি শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নাসা ইযা রাআউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন মিন। আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে এসেছে যে যখন মানুষ কোনো অন্যায় হতে দেখে এবং এই অন্যায় থেকে বিরত রাখে না, দেখছেন যে এই ব্যক্তি নামাজ পড়ে না, এটাকে ভালো কাজ না মন্দ কাজ? মিথ্যা কথা বলছে, দুর্নীতি করছে, ধোঁকা দিচ্ছে, গুনাহ করেই যাচ্ছে, আপনি তাকে নিষেধ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি আসবে, ইয়াউম্মাহুমুল্লাহ, আম শাস্তি, সাধারণ শাস্তি, যে করেছে এবং যে সহ্য করেছে, দর্শকের ভূমিকা পালন করেছে, দাওয়াত দেয় নাই, সতর্ক করে নাই, সাবধান করে নাই, দুইজনকে ধ্বংস করা হবে। নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওই মাছওয়ালাদের কাহিনী বলেছেন। শনিবারে যারা মাছ মারত, 3 ভাগে তারা বিভক্ত হয়েছিল। বানু ইসরাইল 3 ভাগে বিভক্ত হয়েছিল। একদল মাছ শিকার করেছে শনিবারে, তারা সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। আরেক দল মাছ শিকার করে নাই এবং তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করেছে। এই কাজ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, তাদেরকে বারণ করেছে, সতর্ক করেছে, সাবধান করেছে। আর আরেক দল তাদেরকে নিষেধ করে নাই এবং তাদেরকে দাওয়াতও দেয় নাই। وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। আল্লাহ তাআলা বলেন, যারা সতর্ক করে নাই, যারা সতর্ক করছে তাদেরকে বলল, তোমরা এদেরকে দাওয়াত দিচ্ছ কেন?
তারা মাছ মারছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করছে, মরলে তো তারা মরবে, তোমাদের এত টেনশন কেন? এই সকল কথা কিন্তু আমরাও বলি। একই কথা ওই 3 দলের এক দল বলেছিল এবং আল্লাহ কোট করে দিয়েছেন, কারণ এই ধরনের কিছু মানুষ সমাজে থাকবে, একা একা নামাজ পড়ে, একা একা দিন মানে, কিন্তু সমাজের অন্যান্যদের নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তখন যারা সতর্ক করছিল, অন্যায় থেকে নিষেধ করছিল, তারা বলল, দেখো মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা দাওয়াতি কাজের জন্য করি আল্লাহর নিকট, যাতে করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে না পারে। যখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, তখন তারা যেন এটা বলতে না পারে, হে আল্লাহ এদেরকেও ধরেন, কারণ এরা মাছ মারে নাই, আবার আমাদেরকে সাবধানও করে নাই। ওই দিন যাতে করে তারা আমাদেরকে অভিযুক্ত করতে না পারে আল্লাহর সামনে, আমরা সেই দিন বেঁচে যাওয়া যাতে করে বাঁচতে পারি, এজন্য আজ আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আবার এটাও হতে পারে যে আমাদের দাওয়াতে তারা মুত্তাকি হয়ে যেতেও পারে। তারা আমাদের কথা মানলেও লাভ, আর না মানলেও তো আমরা বেঁচে যাব। আমার দায়িত্ব হচ্ছে তার নিকট পৌঁছানো। সে যদি মানে তাহলে আলহামদুলিল্লাহ, সে যত সওয়াব করবে সমান নেকি আমি পাবো। আর যদি নাও মানে আমার কথা, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা কী হয়ে গেল? পালন হয়ে গেল। সম্মানিত ভাইরা, বুখারী মুসলিম এসেছে হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আনাহলিকু ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? এমন কি হতে পারে যে আমাদের সমাজে কিছু ভালো লোক আছে, নামাজি আছে, তারপরেও শাস্তি আসবে? তিনি বলছেন, হ্যাঁ শাস্তি আসবে। নামাজি লোক তাও কি আসবে? ওয়া ফিনা সালিহুন, নেককার মানুষ থাকা সত্ত্বেও সমাজে শাস্তি আসবে। কখন? নাম ইদা কাসুরুল খাবাত, যখন সমাজে ব্যাপকভাবে অন্যায় এবং পাপাচার হবে, অপরাধ হবে, কেউ কাউকে সাবধান করে না। কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনে অপরাধী। এই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ না করলে বড় আরেকটি শাস্তি হচ্ছে দোয়া কবুল হয় না। এই যে আজ আমরা এত দোয়া করি, তারপরেও যত দোয়া করি তত ইসরায়েলের শক্তি কমে না বাড়ে? দেখা যায় বাড়ে, কারণ আমাদের দোয়া ওই ছাদের উপরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াব'আথা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাব লাকুম। তিরমিজিতে এসেছে, আল্লাহর কসম করে আমি নবী বলছি, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, তারপর তোমরা দোয়া করবে, ফালা ইস্তাজাব, তোমাদের দোয়া তখন আর কবুল হবে না। সম্মানিত ভাইরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন, সত্য আদর্শ আমাদেরকে দিয়েছেন, নির্ভুল একটি কালাম দিয়েছেন, যাতে করে আমাকে আপনাকে মানুষের নিকট যেতে হবে, এই পেরেশানি আমাদের ভিতরে আসে, আমরা যেন এই দাওয়াতি কাজের মিশন নিজের জীবনের দায়িত্ব মনে করে আমরা এটা পালন করতে পারি। আমি আপনি দাওয়াতি কাজ করি বা না করি, শয়তান কিন্তু দাওয়াতি কাজ করে। শয়তানের লকডাউনও নাই, শাটডাউনও নাই, আর হার্ড ডিউটিও নাই, নাইট ডিউটি নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান কিন্তু জাহান্নামের দিকে, সে তার দল যারা আছে তাদেরকে দাওয়াত দিতেই আছে। সে তার দাওয়াত তার কি হচ্ছে, চলছে, এবং তার কর্মী আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে তার কর্মী আছে, তার জিন্নাতের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে, তারা সবাই দাওয়াত দিয়ে যাচ্ছে। দাওয়াতি কাজে আমি অলসতা করি, আমার মতো হতভাগা আর কেউ থাকতে পারে? অনেকে এই ধরনের পবিত্র সংগঠনের সন্ধান পায় না। আমি আপনি এত সহজ, এত সুন্দর, এত সুশৃঙ্খল, এত বৈজ্ঞানিক সংগঠন আমরা পেয়েছি, এরপরেও যদি আমাকে বলার পরে আমি দাওয়াতি কাজ না করি, নিষ্ক্রিয়তা ভাব আমার মধ্যে থাকে, তাহলে আমার মতো এরকম ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। কারণ দাওয়াতি কাজ একটি সংগঠনের মাধ্যমে করা, এটা বলতে একটা নির্দেশ, সবাইকে করতে হবে। বিশেষ করে আল্লাহ বলেন এরকম একটা সংগঠন থাকা দরকার, এবং সেই সংগঠনের সন্ধান আপনি পেয়েছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এরকম একটি দল থাকতে হবে, একটি সংগঠন থাকতে হবে, একটি পার্টি থাকতে হবে, একদল মানুষ থাকতে হবে, যারা সবসময় মানুষদেরকে ইয়াদউনা ইলাল খায়র, ভালোর দিকে দাওয়াত দেয়। এরকম একটা দল আল্লাহ মিলাই দিলেন। তাহলে তাদের সাথে হয়ে আমাদেরকে দাওয়াতি কাজ করা এটা সহজ না কঠিন? সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি পেরেশান হয়ে যেতেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। বিরুদ্ধবাদীরা তারা কোরআন কেন মানছে না, দিন কেন মানছে না,
পেরেশানিতে মনে হচ্ছে তিনি নিজেকে শেষ করে ফেলবেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি একটু নিজের দিকে একটু আপনি তাকান, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করে ফেলবেন, এভাবে যদি এত পেরেশান আপনি হন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হাবিব ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। প্রথমে তো দাওয়াত ছিল গোপনে 3 বছর, তারপর আল্লাহ পারমিশন দিলেন আপনি দাওয়াত আস্তে আস্তে আপনি প্রকাশ করেন, নিকট আত্মীয়দেরকে দেন। যেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, তিনি চলে গেলেন সাফা পাহাড়ে। সুবহানাল্লাহ। এটা বলেন যে রাত হোক, রমজান যাক, গরম যাক, ঠান্ডা যাক, এ ধরনের কোনো উজরা আপত্তি তিনি পেশ। যখন আল্লাহ বলেছেন নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, সঙ্গে সঙ্গে সাফা পাহাড়, মক্কায় আপনারা দেখেছেন উঁচু পাহাড়, সে পাহাড়ে উঠেই তিনি গোটা আপনার কুরাইশকে ডাকা শুরু করলেন, ইয়া মাশারা কুরাইশ। তারা সবাই জানতো তিনি as-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অযথা কোনো কাজের জন্য অবশ্যই ডাকেন না, গুরুত্বপূর্ণ কাজে। সবাই তখন দৌড়ে সেখানে একত্রিত হয়ে গেল, মুহাম্মদ কেন ডাকে? যে কোনো ব্যস্ততার কারণে যেতে পারে না, সে তার কোনো প্রতিনিধি পাঠিয়েছে। আবু লাহাব হাজির হয়ে গেল, সবাই হাজির হলো, মুহাম্মদ তুমি আমাদের সবাইকে এখানে কেন ডাকলে, এত পেরেশানি কেন? তিনি বললেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিলওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। হে কুরাইশ, বলো তো দেখি, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে কোনো শত্রু তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বললো, হ্যাঁ অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করব, কারণ বিগত 40 বছর কোনোদিন আপনাকে অসত্য কথা বলতে শুনি নাই। তিনি বললেন, যেরকম তোমাদেরকে যদি আমি এখন সংবাদ দিই এই পাহাড়ের পিছনে কোনো শত্রু আক্রমণ করতে চাচ্ছে, এই ধরনের একটা সংবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে একত্রিত করেছি। সে সংবাদ হচ্ছে ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, কঠিন শাস্তি আখিরাতে আছে, ভয়াল শাস্তি কবরে আছে, জাহান্নামে আছে। ওই শত্রু থেকে নয়, এই শত্রু যদি এখন আমাদেরকে শেষ করে ফেলে, এটা সবচেয়ে বড় ক্ষতি নয়, এর থেকে বড় ক্ষতি হচ্ছে আখিরাতের ক্ষতি। ওই ক্ষতি থেকে তোমাদেরকে সাবধান করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত নবী, এটা তোমাদেরকে বলার জন্য আমি তোমাদেরকে একত্রিত করেছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়ালো, পাথর নিক্ষেপ করলো আর বলল, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, ধ্বংস হ, এজন্য আমাদেরকে একত্রিত করেছে, আমরা কত ব্যস্ত ছিলাম, কত কাজে আমরা ছিলাম, এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজির করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখনই সুযোগ পেয়েছেন, পেরেশান হয়ে পাহাড়ে উঠেছেন, তাইফে গিয়েছেন, উহুদে গিয়েছেন, মদিনায় গিয়েছেন, পরিবারের কাছের লোকদেরকে একত্রিত করেছেন। যখনই সুযোগ পেয়েছেন তিনি দাওয়াতি কাজ করেছেন। বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছের পরিবারের যারা আছে তাদেরকে একত্রিত করলেন এবং বললেন, ইয়া বনি আব্দে মানাফ, হে আমার বনি আব্দে মানাফ হচ্ছে কুরাইশের মধ্যে তার আপন যে গোত্র, এরা হচ্ছে বনু আব্দে মানাফ। তিনি তাদেরকে বললেন, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, শুনো আমার দাওয়াত কবুল করো, আমি মুহাম্মদের পরিচয় তোমরা কিয়ামতের দিন বাঁচতে পারবে না। তারপর তার আপন ফুফুকে বললেন, ইয়া সফিয়া, হে আমার ফুফু আমার দাওয়াত কবুল করুন, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল, সেই রাসূলের আপনি ফুফু, এই পরিচয় কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না। তারপর তার কলিজার টুকরো ফাতিমাকে বললেন, ইয়া ফাতিমা বিনত রাসূলিল্লাহ, হে আমার কন্যা ফাতিমা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াতটা যদি কবুল না করো, কিয়ামতের দিন আমি নবী তুমি একটা অংশ। আল্লাহর নবীর শরীর থেকে তিনি বের হয়েছেন এবং তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার, কিন্তু দাওয়াতটা কবুল না করলে আমি নবীও কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবো না। সুবহানাল্লাহ। মানুষের হিদায়াতের জন্য, দাওয়াত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পেরেশান ছিলেন এবং তিনি সবচেয়ে বেশি জীবনে কষ্ট পেয়েছেন তার চাচা আবু তালিবের জন্য, যে আবু তালিবকে আল্লাহ কেন হিদায়াত দিলেন না। সারা জীবন তিনি আবু তালিবকে পার্শ্বে পেয়েছেন এবং আবু তালিব কোনো অবস্থায় কোনো শত্রু যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে না পারে তিনি চেষ্টা করেছেন, কিন্তু ইমানের দৌলত আল্লাহ তাকে দেন নাই। সুবহানাল্লাহ। আমি আপনি 1450 বছর পর আরব দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর সে বাংলাদেশে আল্লাহ আমাদেরকে কালিমা নসিব করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়াকাফা বিহা মিন নিয়ামা, সারা জীবন শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আবু তালিব আরবি বুঝে, আমাদের মতো ওই মাদ্রাসায় গিয়ে আরবি পড়ার দরকার নেই, সে নিজে আরবি এবং উচ্চ সাহিত্যিক ভাষায় তারা কথা বলতো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে ছোটোবেলা থেকেই সে দেখেছে এবং জানে তিনি সত্যবাদী আমানতদার, কিন্তু তার আদর্শ গ্রহণ করলে আমার নেতৃত্ব চলে যাবে। শুধু এই কারণে সে
তার কথা মানে নাই। হেদায়েত আল্লাহ তাকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সারা জীবন দাওয়াত দিলেন। শেষ মুহূর্তে আবু তালেবের মৃত্যুর সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ বাদ দিয়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আশেপাশে আবু জাহেল থেকে শুরু করে মক্কার বড় বড় সব কাফিররা নেতৃবৃন্দ বসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকতে গেলেন পুরা মজলিস একবার ভরপুর ছিল, বসার একটা জায়গা নাই। শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যেখানে শোয়া আছে মূর্ছ অবস্থায়, একবারে পার্শ্বে একটা জায়গা খালি। আবু জাহেল চিন্তা করলো মোহাম্মদ তো অনেক দূরে আছে, সেখান থেকে এখন যদি কাছে চলে আসে, মানুষ কারো একবার কাছে গেলে তখন তার সাথে একটা মহাব্বত ভালোবাসা কী হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। আমি যদি আপনাকে ফোন দিয়ে কোনো একটা প্রোগ্রামের দাওয়াত দিই আর আপনার রুমে গিয়ে যদি দাওয়াত দিই, দুইটার মধ্যে পার্থক্য আছে না? আর যদি আমি আপনাকে সালাম করে মুআনাকা করে সসম্মানে ভালো করে দাওয়াত দিই, প্রত্যেকটা দাওয়াতের যেরকম আপনি উপস্থাপন করবেন, যত কাছে যাবেন মানুষ দাওয়াত কবুল করাটা তত বেশি সম্ভাবনা বেশি হয়। আবু জাহেল তো শয়তানি যত আপনার যত বুদ্ধি সব তার মাথায় ছিল, সে ছিল একটু দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসার আগে সে খুব দ্রুত করে ওখান থেকে সে একবার কাছে চলে আসছে এবং এই জায়গায় যাতে করে আল্লাহ নবী বসতে না পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূর থেকে তিনি বললেন, ইয়া চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একটাই কথা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, কালিমাতান উহাজ্জুকা বিহা ইনদাল্লাহ। আপনি যদি কালিমাটা যদি পড়েন, বাকি যত আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ইনশাআল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলে আমি এটা মাফ করাইয়া আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু আপনাকে তো কালিমা পড়তে হবে, কালিমা না হলে তো আমি নবী কিছু করতে পারবো না। আবু তালিব চিন্তায় পড়ে গেল পড়বে কিনা। এমন সময় আবু জাহেল বলল, হে আবু তালিব, শেষ মুহূর্তে তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলবে? তখন আবু তালিব বলল, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি। বলা মাত্রই জান বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের কারণে জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তখন তিনি বললেন, মারা যাওয়ার পর, আবু তালিব মারা যাওয়ার পর তিনি বলেছেন, আমি আপনার জন্য আল্লাহর নিকট ইস্তিগফার করব। তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন, কোনো নবীর জন্য এটা শুভনীয় নয়, তার কোনো আত্মীয় যদি কুফরি অবস্থায় মারা যায় তার জন্য ইস্তিগফার করতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পেরেশান ছিলেন, শুধু আবু তালিব এবং তার কন্যা আত্মীয়দের জন্য, আমাদের সকলের জন্য তিনি পেরেশান ছিলেন। সহিহ মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াত তিলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আল্লাহ, এরা তো আপনার বান্দা, শাস্তি দিলে এরা আপনার বান্দা, আর ক্ষমা করলে আপনি তো হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াত তিলাওয়াত করে তিনি পুরা রাত শুধু এটাই বলছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তখন আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠালেন, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসালহু মা ইউবকিক, মুহাম্মদের নিকট যান, তাকে জিজ্ঞাসা করেন তিনি কান্না করছেন কেন। ওয়ারাব্বুকা আলাম, আল্লাহ তো জানেন তিনি কেন কান্না করছেন। তখন তিনি বললেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য। আল্লাহ বললেন, হে জিবরিল, আমার নবীকে জানিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউক, আপনার উম্মতের ক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে খুশি করব, আপনাকে আমরা অখুশ করব না। সুবহানাল্লাহ। সকল উম্মতের মধ্যে জান্নাতীদের মধ্যে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি আপনার উম্মতিরাই হবে। সুবহানাল্লাহ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, হেদায়েতের জন্য পেরেশান ছিলেন। প্রত্যেকটা তাঁবুতে যেতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। খুব আশা ভরসা নিয়ে তিনি তাইফে গেলেন। যখন দেখলেন যে মক্কার এই লোকদেরকে দাওয়াত দিয়ে এরা মানছে না, তখন চিন্তা করলেন একটু দাওয়াতের কৌশল একটু চেঞ্জ করি। তাইফের সাথে মক্কাবাসীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক অনেক সম্পর্ক আছে, তো ওরা যদি দাওয়াতটা কবুল করে ফেলে তাদের প্রভাবে হতে পারে মক্কাবাসীও মানবে। তাইফে গেলেন, তাদের নিকট দাওয়াত পেশ করলেন, কিন্তু তারা অত্যন্ত অসভ্য এবং কঠিন ভাষায় পদ্ধতিতে তাকে সেখান থেকে তারা বের করলো এবং রক্তে রঞ্জিত করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসলেন, নিরাশ হন নাই। চিন্তা করলেন আরেকটা কৌশল অবলম্বন করি, সেটা হচ্ছে আমি একবার তাইফে যাব, একবার এখানে সেখানে যাব, তা না করে মক্কায় তো পৃথিবীর সবাই আসে হজের মৌসুমে, হজের মৌসুমে আমি প্রত্যেকের তাঁবুতে যাব। তিনি তাঁবুতে যেতেন, পিছনে পিছনে
আবু লেহেব যেত তাবুতে গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়ো তোমরা কামিয়াব হবে। পিছনে আবু লাহাব বলতো এটা হচ্ছে পাগল, তার কথা তোমরা মানিও না, নাউযুবিল্লাহ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তিনি নিরাশ হন, দাওয়াত দিতেই যাচ্ছেন, হঠাৎ দাওয়াতটি পৌঁছে গেল মদিনাবাসীর নিকট এবং সেখান থেকে মদিনাবাসী দাওয়াত কবুল করলো, মদিনায় ইসলাম প্রতিষ্ঠা হলো। মদিনায় গেলেন, সেখানে গিয়েও তিনি ক্ষান্ত হননি, দাওয়াত নিয়ে তিনি দূত পাঠালেন মিশরের প্রেসিডেন্টের নিকট, নাজাশির নিকট, হাবাসার ইয়ামানে হযরত মুআদ পাঠালেন, আন্না মুআদান বাআসাহু ইলাল ইয়ামান, হযরত মুআদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের নিকট পাঠালেন। আরেক সাহাবীকে পাঠালেন পারস্যে, আরেকজনকে পাঠালেন রোমে, এরকম বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে পাঠালেন, দাওয়াতি কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ শুনলেন অমুক ইয়াহুদি এক ছোট্ট বাচ্চা, সে অসুস্থ, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠ মানব, হাজারো কাজে ব্যস্ত, রাষ্ট্রপ্রধান, বিচারপতি, শুধু মসজিদের ইমাম ছিলেন না, পুরা সমাজের দায়িত্ব তার মাথায় ছিল। কিন্তু শুনলেন ছোট এক ইহুদি বাচ্চা অসুস্থ, হতে পারে এখন মারা যেতে পারে, খুব বেশি অসুস্থ। তিনি সব কাজ বাদ দিয়ে সেখানে চলে গেলেন, আর গিয়ে বাচ্চাকে বললেন, ইয়া গুলাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে ফেলো। তার পাশে তার বাবা বসা ছিল, সে তার বাবার দিকে তাকালো, বাবা বলল, আতিয়া আবুল কাসিম। সে ইহুদি হলো, সে জানতো যে মহানবী ইসলাম সত্য ছিলেন। সে বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তিনি যা বলছেন তা সত্য। সুবহানাল্লাহ। সে কালিমা পড়লো, মুহূর্তের ভিতরে মারা গেল। নবী ইসলাম ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার মাধ্যমে এই বাচ্চাটাকে জাহান্নাম থেকে বাঁচালেন। সুবহানাল্লাহ। এরকম আরও কত মানুষ জাহান্নাম থেকে বাঁচার মতো, যদি আমি আপনি আরেকটু চেষ্টা করি, যদি আমি আপনি আরেকটু সক্রিয় হই, যদি আমি আপনি এটাকে নিজের দায়িত্ব মনে করে নিজেদের ভিতরে এই পেরেশানিটা যদি আমরা সৃষ্টি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন। দাওয়াতি কাজ, এই কাজে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম।